রোশনাই, হ্যাঁ ছোট, কাল যে সময় বাদশা বলবে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে ওই ইভেন্টে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কিন্তু আমি তো যেতে চাই না। আর আমি তো একবারও বলিও নি যে আমি যাব। বলছি ওদের টাকাগুলো তো এখনো খরচ করিনি, ওদের সব টাকাগুলো তুলে যদি ওদেরকে ফেরত দিয়ে দিই তাহলে তো আশা করছি ওদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিকই কথা। ইডিয়েটের মতন কথা বলো না তো রোশনাই। টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়ে এখন বলছো যে ফেরত দিয়ে দেবে। বাদশা তোমাকে যে জিনিসগুলো দিয়েছিল তার পয়সা ফেরত দিয়েছো ওকে? তোমার অ্যাকাউন্ট এখন চালু হয়ে গেছে, দিয়েছো ফেরত? মা, আমি ওটা পরে নিয়ে নেবো, ওটা কোনো বড় কথা না। নিয়ে নেবো আবার কি? নিয়ে তো নিতেই হবে। ও মনে করে দেয়নি কেন? ওই জামা কাপড়গুলো আমি কোনোদিনই পরিনি। ওই জামা কাপড়গুলো তোমরা অন্য কাউকে দিয়ে দিও। এই তোমার সাহস তো কম না? তুমি যে জামা কাপড়গুলো পরবে না, যেগুলো তোমার জন্য কেনা হয়েছিল, সেগুলো তুমি আমাদের বাড়িতে সবাইকে দিয়ে দিতে বলছো? তুমি কি ভেবেছো তুমি আর আমাদের বাড়ির মেয়েরা এক? অদ্ভুত সাহস। বাড়তে বাড়তে না একবার অনেক দূর অবধি বেড়ে গেছে ওর। কার ইচ্ছেতে জামা কাপড়গুলো কেনা হয়েছিল? তোমার ইচ্ছেতে হয়নি? সব প্রশ্নের উত্তর আপনারা আমাকে কেন জিজ্ঞেস করেন? আমি উত্তর দিলে তো আমি সত্যি কথাই বলবো। আর সত্যি কথা শুনতে সবার ভালো নাও লাগতে পারে। তাই এই প্রশ্নটা আপনারা স্যারজিকে জিজ্ঞেস করুন। কি বলতে চাইছো তুমি? কই কিছু না তো, আমি শুধু এটাই বললাম ওখানে তো আমি একা ছিলাম না, ওখানে আপনার নাতিও ছিল। আর আমি নিশ্চয়ই আপনার নাতিকে জোর করে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো কেনাইনি। তাই সব প্রশ্নের উত্তর আমাকেই কেন দিতে হবে? আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন না যে জামা কাপড়গুলো কার ইচ্ছাতে কেনা হয়েছে। হোয়াট রাবিশ! এসব কি বলছে বাচ্চা? ইচ্ছের অনিচ্ছের কিছু নেই বাবা, আমি শুধু একটা সিম্পল কথা বলছি। আমাদের স্ট্যান্ডার্ডের লোকজনের সাথে ওকে যদি মেলামেশা করতে হয় তাহলে তো একটা বেসিক একটা ড্রেস কোড, একটা ভদ্রতা তো মেনটেন করতে হয়। তো যেমন খুশি যেতে পারেন। আর এটা একটা প্রেস কনফারেন্স, এটা তো বেসিক সভ্যতা তো মেনটেন করতে হবে, নাহলে আমাদের ফ্যামিলির ইমেজ নষ্ট হবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।